কলা আমাদের দেহের জন্য ভীষণ উপকারী, আর এই কলাতে রয়েছে প্রচুর ভিটামিন। তাই জন্য আজকে কলা দিয়ে একটি দারুণ মজার ডেজার্ট আর ভিন্ন স্টাইলে একদম নতুন পদ্ধতিতে তৈরি করব আপনাদের জন্য। যে কেউ এটা খেতে ভীষণ পছন্দ করবে, বাচ্চারা তো অনেক মজা করে খাবে। চলুন এই রেসিপিটি এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে 3টা আমি মিডিয়াম সাইজের কলা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এরকম মাঝ বরাবর সবগুলো কলা আমি কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কলাগুলো কিন্তু বেশ চিকন চিকন, আর এরকম দেখে কলা নিলেই বেশি ভালো হবে, মোটা দেখে না নেওয়ার চেষ্টা করবেন। তো আমি কলাগুলো সবগুলো মাঝ বরাবর কেটে এবার যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। এবার কলাগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এইদিকে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে 2টো ডিম ফেটিয়ে দিচ্ছি। আর চাইলে কিন্তু এক্ষেত্রে 2টো ডিমের পরিবর্তে আরেকটু বাড়িয়েও কিন্তু ডিম ব্যবহার করতে পারবেন। তো আমি এবার এখানে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা সম্পূর্ণ নিজেদের পছন্দ অনুযায়ী অবশ্যই দিয়ে দিবেন। এবার এই ডিমটাকে এমন ভালোভাবে বিট করতে হবে যেন একদম সাদা ফেনা ফেনা হয়ে যায়। আমরা ইলেকট্রিক বিটার দিয়ে যেভাবে বিট করে থাকি আর যেরকমটা হয়ে থাকে ঠিক ওই রকমভাবেই দেখুন না, এরকম সময় নিয়ে আমি বিট করে নিয়েছি। হ্যান্ড বিটার দিয়ে করলে একটু সময়টা বেশি লাগে আর একটু কষ্ট হয় বটে, কিন্তু খুব সুন্দরভাবেও বিট করা যায়। তবে যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকবে তারা অবশ্যই এটা ব্যবহার করবেন। তো আমি ভালো করে ফেনা ফেনা করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। এবার এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য অবশ্যই লবণটা দিতে হবে। আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, যেন ডিমের যে কাঁচা স্মেলটা আছে সেটা না আসে। এবার সবগুলো ভালো করে একটু মিক্স করে নিলাম। এবার একটা স্টেইনার ছাঁকনিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ ময়দা। এক্ষেত্রে ময়দাটাই ব্যবহার করা বেস্ট। তো আমি সাথে 1 চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে, তাহলেই কিন্তু এটা সুন্দরভাবে একটু ফুলবে। এবার আমি এই শুকনো উপকরণগুলো খুব আলতো করে মিক্স করে নিচ্ছি। বেশি এখানে বিট করা যাবে না, যেহেতু আগেই ফেনা ফেনা করে একটু বিট করে নিয়েছি ডিমটাকে, তো ফেনাটা যাতে নষ্ট না হয় তাই আলতো করে বিট করে নিচ্ছি। আর এদিকে আমি 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। এটা কিন্তু জাল করা ছিল। তো আমি ভালো করে এবার সবগুলো উপকরণ আলতো করে মিক্স করে নিয়েছি। এবার সাথে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখানে রান্নার রেগুলার তেলটা অবশ্যই একটু ভালো করে মিক্স করতে হবে, যেন এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়, একটু যেন তেলতেলে ভাব না থাকে। এবার আমি প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাকে অবশ্যই ব্রাশ করে নিব চারদিকটায়। এক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু আমার হাত ফসকে একটু বেশি পড়ে গেছে, তবে এক্ষেত্রে তেলের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এই তেলের উপর দিয়ে ভালো করে চিনি গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এখানে আমি চিনিটা ভালো করে সমান করে চারদিকটায় ছিটিয়ে দিয়েছি, আর সাথে সাথেই কিন্তু আমি কলাগুলো সাজিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু লোতে করেই রাখতে হবে, নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর একদম বেশি পুড়ে যাবে। এবার এর উপর দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা খুব আলতোভাবে দিয়ে সমান করে চারদিকটা একদম ভালো করে সেট করে নিচ্ছি। তো আমি চারদিকটা সমান করে সেট করে নিচ্ছি। আর দেখুন তেলটা যে বলেছি বেশি হয়েছে, তার জন্য উপরে একটু তেল তেল চলে এসেছে। তাতে কোনো সমস্যা নেই, তবে তেলটা একটু কম দিয়ে আপনাদেরকে সাজেস্ট করব করার জন্য। এবার ঢাকার যে ছিদ্রটা আছে সেটা আমি একটু বন্ধ করে দিচ্ছি কাগজ দিয়ে। এবার চুলার আঁচ কমে রেখেই আমি এই বেক করে নিব ঠিক 10 মিনিটের মতো। 10 মিনিট পর চলে এলাম। এবার ঢাকাটা খুলে আমি একটা সাইড পাল্টে দিয়ে অপর সাইডটাও ঠিক বেক করে নিব 5 মিনিটের মতো। তবে এই কাজটা খুব সাবধানে করতে হবে, উল্টানোর সময় যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো নিচের কলাগুলোর এরকম কালার হয়েছে মানে এগুলো একদম পুড়ে গেছে তা না, কিন্তু চিনিটা দেওয়ার ফলেই কিন্তু এই কালারটা এসেছে।
অপর সাইডটাও কিন্তু বেক হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। তো এই পর্যন্ত রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, আর লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবার এই ডেজার্টটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন। আর রিয়েলি উপরটা দেখতে যেরকমই হোক না কেন, এত মজার খেতে হয়েছিল এই ডেজার্টটা। যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আর হ্যাঁ, ট্রাই না করলে তো বুঝতে পারবেন না, ট্রাই তো করতেই হবে, অবশ্যই ট্রাই করে দেখবেন। এরকম মজার মজার ইউনিক সব রেসিপিগুলো দেখতে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।